বদলুনি রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এখন বাজারে প্রচুর মটরশুঁটি চলে এসছে, ফ্রেশ মটরশুঁটি। এই সময় মটরশুঁটি দিয়ে বিভিন্ন আইটেমের মধ্যে আমি আজ মটরশুঁটির পোলাও বানিয়েছি। এখন এই তরতাজা মটরশুঁটি দিয়ে পোলাওটা খেতে খুব ভালো লাগবে, ওই জন্য আজ আমি পোলাও বানিয়েছি। এই জন্য আমি প্রথমে একটা জায়গায় গরম জল করে নিচ্ছি। গরম জলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। আমরা প্রতিনিয়ত যে গরম মশলা ব্যবহার করি, লবঙ্গ, দারচিনি, এলাচ, এটা দেওয়ার পরে আমি বিরিয়ানির গোটা গরম মশলা যেটা জয়িত্রী, স্টার অ্যানিস, সাজিরে, এগুলো দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি একটু গোটা জিরা এতে ব্যবহার করেছি। করে এই ফুটন্ত জলে এগুলো দিয়ে আমি ভালো মতো একটা নির্যাস বের করে নেব এ থেকে। এতে হয় কি, আমি অন্যভাবে বানিয়েও দেখেছি, এইটা দিয়ে পরে ভাতটা মিশিয়ে দিলে অনেকক্ষণ এই সুঘ্রাণটা থাকে, অটুট থাকে ভাতের মধ্যে, আর একটা বেশ পোলাও পোলাও ভাব থাকে। ওই জন্য আমি এবার এই প্রসেসেই করছি। খেতে আগের তুলনায় এই পোলাওটা অনেক বেশি ভালো হয়েছে, আর অনেকটাই সুঘ্রাণ ছিল শেষমেশ। এইভাবে আমি প্রথমে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে একদম পুরো মশলাগুলো থেকে পুরো নির্যাসটা বের করে নিয়ে এবার ছেঁকে নেব। এদিকে আমি গরম জল বসিয়েছি। গরম জলের মধ্যে আমি ছোটো বাটি 1 বাটি চাল নিয়েছি, পরিমাণটা 250 মতো চাল আমি ভিজিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এবার সেটাই আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম ভাতের জন্য। ভাতটা হয়ে গেল। এতে আমি হলুদ মিশিয়ে দিচ্ছি, আর একটু লবণ মেশাবো। এটা আমি একটু কালারের জন্য দিচ্ছি, কারণ একটু সাদা সাদা ভাব থাকলে দেখতেও অত ভালো লাগে না পোলাও, আর খাওয়ার আগ্রহটাও হারিয়ে যায়। কাজেই আমি এবার একটু এর সাথে হলুদ মিশিয়ে দিয়েছি, আর তার সাথে লবণ মিশিয়েছি। একটা লবণের ভাব থেকে যাবে ভাতটার মধ্যে, আর কালারটাও থেকে যাবে। এবারে হাঁড়ির মধ্যে আমি কিছুটা রিফাইন তেল নিয়ে তার মধ্যে ভাত অনুযায়ী আমি একটু ঘি নিয়েছি। ঘি গলে গেলে, রিফাইন তেলের সঙ্গে ঘিটাকে মিশে গেলে আমি এর মধ্যে কড়াইশুঁটি, আদার কুচি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি কাজু কিশমিশ, আর দিলাম ওই সেদ্ধ করে রাখা মশলা সেদ্ধ জলটা কিছুটা, সম্পূর্ণ না। এবার যে মশলাগুলো ছিল সেদ্ধ করেছি, তার থেকে বেছে বেছে গোটা গরম মশলা জয়িত্রীটা দিয়ে দিলাম। এতে সুঘ্রাণটা খুব, ভাতের মধ্যে সুঘ্রাণটা অনেকক্ষণ থাকে। পোলাওয়ের যে সুঘ্রাণ, সেটা অনেকক্ষণ বজায় থাকে। এইভাবেই মশলাটা কষিয়ে নিয়ে আমি সেদ্ধ ভাতটা দিয়ে দিচ্ছি।
নিচে ঘি মাখানো মশলাগুলো চাপা পড়ে গেল, উপরে ভাতটা আমি দিয়ে দিলাম, ভাতটা ছাঁকা ভাত, সেটা দিয়ে দিলাম, ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। একটু মিষ্টির জন্য চিনি দিলাম। এবার এই যে মশলার তলায় থাকলো উপরে ভাতটা, এবার নিচের মশলাটা ভালো মতো কুক হয়ে এই ঘ্রাণটা সমস্ত ভাতে ছড়িয়ে যাবে। ঢাকনি দেওয়ার পরে সম্পূর্ণ ভাতে মিশে যাবে। এবার আস্তে আস্তে ওখান থেকে ঘিটা ছেড়ে দিবে ভাত। আমি আরও একটু সেদ্ধ মশলার জলটা দিলাম, যেটাকে আখনির জল বলে, সেটা আর একটু দিয়ে দিলাম। এতে ভাতটা নরম হবে না, কারণ আমি এই ভাতটা যখন হয়ে গিয়েছে, আমি বেশ কিছুক্ষণ পাখার তলায় রেখে দেব। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম। তাপ পেলেই ভাতটা আস্তে আস্তে, যেহেতু ঘি আছে, ভাতটা কখনোই লেটকে যাবে না, ছাড়া ছাড়া থাকবে। এইভাবে ঝাঁকুনি দিলে আরোই বেশি লেটকে যাবে না। এবার কিছুক্ষণ ফ্যানের তলায় রাখলে বা যে কোনো একটু আলাদা জায়গায় রাখলে ঢাকনা খুলে ও হাওয়ার সংস্পর্শে এলেই ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি এই যে 20 মিনিট পর ভাতটা এরকম হয়ে আছে, এইরকম ভাতটা হবে। আমি শুধু এটাই সার্ভ করব না, এর উপরে আমি ঝিরিঝিরি করে কাটা গাজর, ঝিরি করে কাটা কপি আর কিশমিশ, এইগুলো পুরো ছাঁকা তেলে নুন আর চিনি এই দিয়ে একটু ছাঁকা তেলে আমি ভালো করে ভেজে নেব। এখানে আছে ফুলকপি আর গাজর ঝিরি করে কাটা, আর সেটাকে আমি নুন মিষ্টি দিয়ে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। নিয়ে এই যে রাইসটার উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা এমনি এমনি খেতেই খুব ভালো লাগবে। এবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও তত ভালো।